নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় গল্পের খেরোখাতা চ্যানেলে আমি আপনাদের সঞ্চালিকা আবারও হাজির। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার পাঠিয়েছেন। এই গল্প শুধু নিছক প্রেম কাহিনী নয়, এ এক গভীর আবেগ, তীব্র টানাপোড়েন আর সামাজিক টাইজের এক জটিল জাল। আমার মনে হয় কোনো ভালো গল্পের শেষটা সবসময় পাঠক বা শ্রোতার মনে একটা রেশ রেখে যাওয়া উচিত, একটা প্রশ্ন, একটা আকাঙ্ক্ষা। তাই আজকের গল্পের শেষে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। যদি পেতে চান তবে মন দিয়ে শুনতে থাকুন। গল্পের নাম মেষর প্রতি শালিকার বোনের স্বামীর বন্ধুর শিক্ষকের ভাই। হ্যাঁ, নামটা একটু দীর্ঘ, একটু গুলিয়ে ফেলার মতো, কিন্তু এর ভেতরের কাহিনী তা আরও অনেক বেশি জটিল। শুরুটা হয়েছিল রুমা আর অর্কর বিয়ে দিয়ে। রুমা, আমার ছোট বোন, বিয়ের পর আমাদের পাড়াতেই এক নতুন জীবনে পা রেখেছিল। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। অর্ক, রুমার স্বামী, আমার দিদির অর্থাৎ বড় বোন স্বামীর বন্ধু, মানে একটা দূর সম্পর্কের জট। এই অর্কর এক ছোট ভাই ছিল, নাম অনিক। অনিক আমাদের বাড়িতে প্রায়ই আসত, কারণ দিদির স্বামী অর্থাৎ আমার জামাইবাবু অনিককে পড়াতেন। শুধু পড়ানো নয়, একটা স্নেহভরা সম্পর্কও ছিল। অনিক খুব শান্ত, লাজুক প্রকৃতির ছেলে। বয়সটা ছিল সম্ভবত ২২-২৩। চোখে মুখে কেমন যেন একটা শান্ত, গভীর মায়া। কিন্তু এই শান্ত, লাজুক ছেলেটির প্রতি আমার মনটা কেমন যেন টান অনুভব করত। প্রথম দিকে ভেবেছিলাম এ হয়তো নতুন জামাইয়ের ভাই হিসেবে একটা মায়া, কিন্তু যতদিন যেতে লাগল এই মায়াটা আরও গভীর হতে থাকল। অনিকের চোখের দিকে তাকালে আমার মনে হতো সে যেন আমার মনের সব কথা পড়ে ফেলছে। ওর মৃদু হাসি, ওর লাজুক চাহনি সব কিছুই আমার মনে এক অদ্ভুত আলোড়ন তৈরি করত। আমার দিদি আভা, সে এই বিষয়টা প্রথম থেকেই লক্ষ্য করেছিল। আভা ভীষণ কড়া স্বভাবের, সমাজের সব নিয়ম কানুন ওর কাছে সবচেয়ে আগে। রুমা আর অর্কর বিয়ের সময়ও আমি ওর বারণ শুনেছিলাম, এতটা মেলামেশো ভালো নয়, কে কি ভাববে তার ঠিক নেই, কিন্তু আমি ওর কথা শুনিনি। একদিন রুমার বাড়িতে গিয়েছিলাম, অনিকও এসেছিল, অর্ক ছিল না। রুমা রান্নাঘরে ব্যস্ত ছিল, আমি আর অনিক বসার ঘরে বসেছিলাম। পরিবেশটা কেমন যেন অন্যরকম। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, জানালার কাঁচ বেয়ে নামতে থাকা জলের ধারা, আর ভেতরে স্তব্ধতা। আমরা দুজনেই চুপচাপ, মাঝে মাঝে শুধু বৃষ্টির রিমঝিম শব্দ। হঠাৎ অনিক আমার দিকে তাকালো। ওর চোখে কি ছিল, একটা গভীর আকুতি নাকি ভয়, আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ওর ওই তাকানোটা আমার মনে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। আমার বুকটা ধুকফুক করছিল, মনে হচ্ছিল এই বুঝি কিছু একটা ঘটবে। অনিক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, ওর হাতটা আমার দিকে বাড়ালো। আমি কি করছিলাম? আমার মন বলছিল এ ভুল, এ ঠিক নয়, কিন্তু আমার শরীর, আমার আত্মা যেন ওর টানেই আটকে যাচ্ছিল। আমার দিদি আভা, সে কোনোদিনই এটা মেনে নিত না। ওর নীতিবোধ, ওর সামাজিক অবস্থান সবকিছুই এর বিরুদ্ধে। কিন্তু এই মুহূর্তে সেই সব ভাবনা আমার মনে ছিল না, ছিল শুধু অনিক, ওর নিঃশ্বাস, ওর গায়ের গন্ধ, ওর চোখের সেই গভীর আকুলতা। অনিকের হাত আমার হাতের উপর পড়ল, ওর আঙুলগুলো আমার আঙুলের মধ্যে জড়িয়ে ধরল। ওর হাতে স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। এ কি নিষিদ্ধ, এ কি পাপ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছিল এটাই আমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত। আমাদের দুজনের চোখে চোখ, সেখানে লুকিয়ে থাকা হাজারো অব্যক্ত কথা, ভয়, শিহরণ আর এক তীব্র আকর্ষণ। অনিক আমার দিকে আরও একটু ঝুঁকল, ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো জীবনের সব নিয়ম কানুন, সব সামাজিক বন্ধন যেন এই মুহূর্তে অর্থহীন হয়ে গেছে। আছে শুধু আমি আর অনিক, আমাদের এই গোপন নিষিদ্ধ ভালো লাগা। হঠাৎ দরজায় টোকা পড়ল, আমার শরীরটা হিম হয়ে গেল। এই মুহূর্তে কে আসতে পারে? অনিকও চমকে উঠল, ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম, আমাদের বুকের ভেতরটা ধুকভুক করছে। এই টান টান উত্তেজনার মুহূর্তে, যখন আমাদের মন আর শরীর একে অপরের দিকে আরও গভীরে তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই দরজায় টোকা। কে হতে পারে? দিদি, অর্ক, রুমা, নাকি অন্য কেউ? অনিক ধীরে ধীরে আমার হাত ছেড়ে দিল, ওর চোখে মুখে রাজ্যের ভয়, আমারও তাই। এই গোপন মুহূর্তটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে কি হবে? আমরা কি ধরা পড়ে যাব? আমাদের এই অসম নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে?
এই টানটান উত্তেজনার মুহূর্তে যেখানে আমাদের শ্বাস প্রশ্বাসও যেন থেমে গিয়েছিল, সেখানেই গল্পটা শেষ হচ্ছে। আপনারা কি চান আমি এই গল্পটা শেষ করি? আপনারা কি জানতে চান কে ছিল দরজার ওপারে আর তারপর কি হয়েছিল? যদি চান তাহলে নিচে কমেন্ট করে জানান। আর অবশ্যই গল্পের খেরোখাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি পেতে চান তারা কমেন্টে জানান। যারা সবচেয়ে বেশি আগ্রহ দেখাবেন তাদের মধ্যে কয়েকজনকে আমি আমার নম্বরটি দেব। তাহলে অপেক্ষা করছি আপনাদের কমেন্টের। দেখা হবে পরের পর্বে।